এবার থাম তো, শরীর খারাপকে বলে কয়ে আসে নাকি? আর ভাইয়া তো বলছে যে ওনার শরীর খারাপ, তুই এবার থাম, এত কথা বলিস না। তুই চিনোস রে, ও এক নাম্বার একটা মিথুক, ইচ্ছা করে এই কাজটা করতেছে আমার সাথে। বাবা আমি মিথ্যা কেন বলবো? এর আগে কখনো আমার দেরি হয়েছে বল? তুমি খালি বলো কখনো দেরি হয়েছে? এর আগে যতবার দেখা করতে আসছি ততবার তুমি আমার ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছো, আমি কখনো তোমাকে দাঁড়া করে রাখি? ও আচ্ছা, তোমাকে আগে আমি দাঁড় করায় রাখছি জন্য তুমি আজকে রিভেঞ্জ নিতেছো তাই না? দেখছস, তোর মতো ছেলের সাথে আমি প্রেম করব না, বুঝছস না? তোর মতো ছেলেকে আমি বিয়ে করে আমি আমার লাইফ হেল করব না বলতেছি। বাবু বললাম কি আর তুমি বুঝলা কি? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। আমার এরকম ভুল আর কখনো আমরা এই যে কানে ধরছি এই যে হাত ছাড়ো, হাত ছাড়ো বলতেছি। হাত ধরতেছো কেন তুমি আমার? ছোট্ট একটা বিষয় নিয়ে এমন কেন? ছোট্ট একটা বিষয়, তোমাকে কি করা উচিত জানো? তোমাকে একটা থাপ্পড় দেওয়া উচিত গালের মধ্যে। তো সব ভাইয়া ব্যথা পাইছেন? ভাইয়া আপনি তো জানেনই ও একটু শর্ট টেম্পার্ড, আমি দেখতেছি কি করা যায়। এক্সট্রিমলি সরি ভাইয়া, ওর হয়ে আমি সরি বলছি। সরি, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, তুই টিভি বন্ধ করলি কেন? চুপ। আমার মাথা গরম, আমি শর্ট টেম্পার্ড। অফকোর্স। তুই হাসোস কেন? হাসবো না তো কি করব? এটা জিজ্ঞেস করার কি আছে? এভরিওয়ান নোজ দ্যাট তোর মাথা গরম, আর এটা রাত সাক্ষী তো আমি নিজেই। তুই রাজসাক্ষী মানে? ছোটবেলা থেকে তোর মায়ের খাইতে খাইতেই তো বড় হয়েছে, তো আমি জানবো না তো কে জানবো? তোর তো ভাগ্য ভালো, তুই আমার মতো এত ভালো একটা বোন পাইছিস। আমার জায়গায় যদি অন্য কেউ হইতো এতদিনে তোর নাকটা মাইরা ভচকায় দিত। শাট আপ, ইওর ওপিনিয়ন ডাজন্ট ম্যাটার। বাবা তুমি আমাকে বলো, আমার মাথা গরম? জিজ্ঞেস করার কি আছে? তুই যখন রেগে যাস তোর দিক জ্ঞান কিচ্ছু থাকে না, কি সব উল্টাপাল্টা করিস। আমার মনে হয় তোর সেন্সই থাকে না, তুই কি করিস না করিস কোনো খবরই থাকে না। হ্যাঁ বুঝছি, ঠিক আছে হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তোমাদের কি মনে হয় আমার কি এই রাগটা কন্ট্রোল করা উচিত? অবশ্যই কন্ট্রোল করা উচিত। যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না। রাগ নিয়ে স্টিফেন হকিংসের এই উক্তিটা আমার বান্ধবী চৈতির ক্ষেত্রে শতভাগ সত্যি। ওর এই রকচটা স্বভাবের কারণে অনেক ভালো মনের মানুষ হওয়া সত্ত্বেও কেউ পারতপক্ষে ওর আশেপাশে ঘেঁষতে চায় না। অধিকাংশ মানুষই তো মলার দেখে বইয়ের ভেতরের লেখাটাকে বিচার করবে, তাই না? এত করে বলা সত্ত্বেও ওর এই হুটহাট রেগে যাওয়ার ব্যাপারটাকে কোনোভাবেই বন্ধ করতে পারিনি। আমাদের উচিত ছোট ছোট বিষয়ে রেগে না গিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো।